হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আর এটা কিন্তু ওই ভিডিওটা আমি পরে করেছি, স্নান টান করে আসার পরে। আমার কয়েকটা সেলাই ছিল, তা মেশিনে খুব বেশি সেলাইটা ছিল না, হালকা হালকা সেলাই ছিল বলে বেশিক্ষণ লাগবে না বলে দাঁড়িয়েই সেলাইটা করেছি। আর সকালে দেখো বন্ধুরা, আজকের মেনুতে কি কি আছে, কি কি রান্না করলাম দেখতেই পাচ্ছ। ডিমের অমলেট করছি আমি। আর বন্ধুরা, তোমরা আমার মতন ডিমের অমলেট করো, আমি হাফ করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হয়। যাই হোক, সেই খেতে তো হবেই ভেঙে ভেঙে, তার জন্য হাফ করেই নিচ্ছি। আর কড়াইয়ের ভিতরে দেখো কি রান্না করছি, কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর আজকে সিলভার কাপ মাছ রান্না করছি। আজকের মাছটা দেখো কীভাবে রান্না করছি। মাছটা বেশ আগে মাছগুলো দিয়েছি, তারপরে মুড়োগুলো ভাজবো। যাই হোক, মাছগুলোকে কড়া কড়া করে বেশ ভাজছি। আজকে হালকা ভাজবো না, একটু কড়া করেই ভাজবো। তার আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছে। আর দেখো, আমার মাছ কিন্তু প্রায় কমপ্লিট ভাজা। আর এদিকে পেস্ট করে রেখে দিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, একটু কাশ্মীরি লাল। আর দেখো বন্ধুরা, মুড়ো ভাজতে দিয়ে দিয়েছি, মুড়োগুলোকেও বেশ লাল লাল করে ভাজছি। একটা মুড়ো তো ভেঙেই গেল নাড়ার চোটে, বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা ধরে যদি চালানো কতটা কষ্ট। আর দেখো এদিকে আমি কি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয়ে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি দেবো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যায় সবই। ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে একটু লবণ, হলুদ, আর যেহেতু আমি চিনি ইউজ করি, চিনিও দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে পেস্ট করে রেখেছিলাম যেই মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, খুব বেশি আজকে জল দেবো না, যাতে ভাতের সঙ্গে মেখে খেতে পারি সেরকমই আমি জল দেবো। তো যাই হোক, এরকম করে আমি মাছটাকে ভালো করে আগে মশলাটাকে ভেজে নিলাম, কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে আমার বিভিন্ন কাজ থাকবে বন্ধুরা, সেই কাজগুলো করতে থাকবো। আর গ্যাসটাকে আমি আস্তে দিয়ে রাখবো। একদিকে আমি রুটিও করে নিয়েছি, যেহেতু এক হাতে মোবাইল দ্বারা কতই কষ্টকর তোমাদের বলে দিয়েছি, তাই রুটি করাটা তোমাদের দেখাতে পারলাম না। তো মাছটা কিভাবে করছি সেটাই তোমাদেরকে বলছি, সেটা কিন্তু মন দিয়ে দেখো। এভাবে করলেও কিন্তু খুব টেস্টি হয়। এখন আমি কষছি, দেখো অনেকটা টাইমই লাগে কষতে, যেহেতু কাশ্মীরি লাল দিয়েছি তার জন্য কালারটা একদম লাল লাল হয়ে গেছে। আর এরপরে আমি যখন বেশ ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দেওয়ার পরে অনেকক্ষণ বেশ ফুটে উঠবে। আজকে আমি রসুন ইউজ করিনি মাছে, আজকে এরকমভাবে করেছি, আর আলুও দিইনি। দেখো মাছটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ব্যাস রেডি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, এইভাবে করে দেখবে, ভীষণই ভালো লাগবে। আর শুধু যে এটা রান্না করেছি তাই না, দেখো কী কী রান্না করছি। ভেন্ডি ভাজছি, কর্তা মশাই বলে আজকে ভেন্ডি ভাজবে, রুটির সঙ্গে ভালো লাগে খেতে, তাই টিফিনে ডিমের অমলেট আর ভেন্ডি ভাজা দিয়ে দিয়েছি। আর একটা তরকারিও করব, সেটা হচ্ছে পটল আলু কালো জিরে ফোড়ন দিয়ে করবো, সেটা তোমরা দেখতেই পারবে। যাই হোক বন্ধুরা, আজকের মেনুতে আমার এগুলোই রয়েছে। বন্ধুরা, কে কী রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার রান্না তোমরা পুরো ফুল ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, আমার রান্না তোমরা দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে না হচ্ছে। আর তোমরা সবাই এভাবেই রান্না করো কি না জানিও। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভীষণ গরম আজকে, সবাই বেশি করে জল খাও, আর সবাই বেশি বেশি করে কমেন্ট করতে থাকো।